বানাইছো। আশহাদু বলতে পারি না, আশহাদু শব্দ এসে যায়, আমি ইচ্ছা করি নাই, তুমি এমন বানাইছো। আর মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ পড়ায় আর আমি আযান দেই, ওইখানে আশহাদু না বলতে পারায় আশহাদু চলে আসে, ইচ্ছা করে করি না। এটাই যদি আমার দোষ হয় রে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি উত্তম ফয়সালা দান করো। এইভাবে হযরতে বেলাল সারা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিল। সকাল হয়ে গেল, নতুন মুয়াজ্জিন এসে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া এবার আযান শুরু করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শেষ হয়ে গেল, রাসূল সহ সমস্ত সাহাবী নামাজের জন্য চলে এলো। ওই সময় কিন্তু ঘড়ি নাই, তবে নির্দিষ্ট একটা জিনিস দেখে তারা নামাজের সময় নির্ধারণ করত। এবার যখন হযরতে বেলাল বাণীতে এইভাবে কাঁদতেছে আর এইখানে মসজিদের মধ্যে আসে নাই নামাজের জন্য, সবাই অপেক্ষা সুন্নত পড়ে বসে আছেন, আর নামাজের সময় হয় না, সময় যাইতেছে, তাদের এক একজন আবার ঘুম চলে আসতেছে, বিরক্তি হয়ে যাচ্ছে। সময় যাচ্ছে ঠিক, কিন্তু নামাজের সময় হচ্ছে না। এমন সময় আসমান থেকে হযরতে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজর আজান হবে না? রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, আরো বহু আগেই তো ফজর আজান হয়ে গেছে। যেই বেলালের আজান শুনে আসমানের সমস্ত ফেরেশতারা নামাজ পড়তো, যেই বেলালের আজান আল্লাহর সপ্তম আসমানের উপর চলে যাইতো, ওই বেলাল কি আজান দেয় নাই? সমস্ত ফেরেশতারা বসে আছে, বেলালের আজান শুনে নামাজ পড়বে না, না, বেলালের আজান তো যায় নাই। রাসূল বলে, যাইবে কিভাবে? বেলাল তো আজান দেয় নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। হযরতে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নবী, আল্লাহ জানাইছেন নবীজি, এই মুহূর্তে আজকে ফজরের আযান যদি হযরতে বেলাল না দেয়, কিয়ামত হয়ে যাবে, মানুষ সব মারা যাবে, দুনিয়ার সমস্ত পশু পাখি সবাই মারা যাবে, দুনিয়া চলতে থাকবে, মানুষের জীবন চলে যাইতে থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু আল্লাহ জানাইছে বেলাল আযান না দিলে আর কোনোদিন দুনিয়ার আকাশ ফরসা হবে না। এবার রাসূল সাহাবীদেরকে পাঠাইলেন, যাও যাও, বেলালকে ডাক দাও। হযরতে বেলালকে গিয়ে বললেন, ও ভাই বেলাল, আয় আয়, মসজিদে নববীর মধ্যে আয়, আযান দেওয়া লাগবে। বেলাল বলে, আযান তো হয়েছে। না না, আমি মসজিদে যাব না, আমি বাসার মধ্যে নামাজ আদায় করে নেব। কয়, ভাই বেলাল, আমরা বলতেছি না, রাসূল পাঠাইছে, তোমাকে সালাম জানাইছে। এবার যখন বলছে রাসূল জানাইছে, রাসূল ডাকছে বেলাল, এক ধরে মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বলে, ভাই বেলাল আযান দাও। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিল, দুনিয়ার আকাশ আস্তে আস্তে ফর্সা হইতে শুরু করলো। বেলাল বলে, ওই সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, যদি রাসূল আমাকে না ডাকতো, আমাকে সালাম না জানাইতো, তাহলে ওই দিন হয়তো আমি বেলাল আর আযান দিতাম না, আমি আমার বাসা থেকে বের হতাম না, দুনিয়া কিয়ামত হয়ে যেত, দুনিয়ার মধ্যে আর কোনোদিন ফরসা হইত না। হযরতে বেলাল একজন হাবশী গোলাম ছিল, যিনি জন্মগতভাবে বংশানুক্রমে গোলাম। এই জন্য রিকশাওয়ালা, ফেরিওয়ালা, ভ্যানওয়ালা সমস্ত মানুষ যারা আছেন, আল্লাহর ওলি হইতে গেলে টাকাওয়ালা হওয়া লাগে না। আল্লাহর ওলি হইতে যদি টাকাওয়ালা হওয়া লাগতো, তাহলে হযরতে বেলাল আল্লাহর ওলি হইতে পারতো না।
হযরতে বেলাল ছিলেন আশিকে রাসূল, সম্পূর্ণভাবে কোনো কমতি নাই। রাসূলের ইন্তেকালের পর হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। মদিনা খুঁজে কোথাও হযরতকে বেলালকে পাওয়া যায় না। হযরতে বেলাল একদিন মদিনার মধ্যে আসলেন, তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা। মানুষ ডাক দিয়ে বললেন, ভাই বেলাল একটু আজান দাও। বেলাল বলে, না না, যেই শহরে নবী নাই এই শহরই তো আমি ত্যাগ করেছি। যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো, তা হতে পারে না। হযরতে হাসান হোসেন ঘিরে ধরলেন, ও ভাই বেলাল একটু আজান দেন, তাহলে নানার স্মৃতি মনে করতে পারবো। এবার হযরতে বেলাল মাইকের সামনে দাঁড়াইয়া আজানের যেখানে আজান দেয় সেখানে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলো। যখনই হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখনই হযরতে বেলাল একটু টেরা নজর করে মিম্বরের দিকে তাকায়। প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হযরতে বেলাল চিৎকার দিয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। মানুষ তাকে ডেকে হুঁশ ফেরানোর পর আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, বেলাল আবার পড়ে গেল। মানুষ ডাক দিয়ে বলে, ভাই বেলাল তোমার এই অবস্থা কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমি যখন আজান দিতাম তখন আমি একটু তাকায় দেখতাম মসজিদে নববীর মিম্বরে বসে আমার রাসূল আমার দিকে তাকাইয়া মিটমিট করে হাসতো। আজকে আমি যখন বেলাল আজান দেই আমি তাকাইয়া দেখি আমার নবী নাই। যখন আমি আজান দেওয়া শুরু করলাম আমি তাকায় দেখি আমার মায়ের নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। হযরতে বেলাল সর্বশেষ আজান দিয়ে যখন চলে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের মসনদে বসিয়ে বললেন, ভাই বেলাল বসো। ও ভাই বেলাল শুনে রাখো রে বেলাল, আমি হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ দুনিয়ার আমিরুল মুমিনিন। আমি হযরতে ওমর, অর্ধ দুনিয়ার বাদশা। আর আমি ঘোষণা দিচ্ছি রে বেলাল, ও ভাই বেলাল তুমি হইলা আমার বাদশা। বেলাল তুমি হইলা আমি উমরের বাদশা, আর আমি হলাম অর্ধ দুনিয়ার বাদশা রে ভাই বেলাল। তুমি যখনই মদিনার মধ্যে আসবা আমি উমরকে একটু দোয়া না দিয়ে যাইবা না। হযরতে বেলাল একজন গোলামের ঘরের গোলাম হয়ে যদি আল্লাহর এত প্রিয় রাসূলের এত প্রিয় হতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো না? সবার মনে চায় যে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, আমরা ইমানদার হয়ে যাই, হযরত বেলালের মতো হয়ে যাই, রাসূলের সাহাবীদের মতো হয়ে যাই। কিন্তু কেনই বা হতে পারি না? আমাদের পিছনে শয়তান নফস লেগে আছে। এই নফস এবং শয়তান থেকে আমাদের দূরে সরে যেতে হবে। একজন মুমিন হিসেবে তার জান্নাত সর্বশেষ গন্তব্য, এর থেকে বেশি কিছু যাওয়ার নাই। দুনিয়ার মধ্যে দলাদলির অভাব নাই, কিন্তু সর্বশেষ দল হবে দুইটা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানান, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সর্বশেষ দল হবে দুইটা, একটা হবে জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ওই দিন আল্লাহ তাআলা মহারাগে রাগান্বিত হয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও জাহান্নামী বান্দারা তোমরা আলাদা হয়ে যাও, আমার মুমিন বান্দাদের সঙ্গে কোনো প্রকার জায়গা সম্পর্ক তোমাদের নেই। ওই সময় সমস্ত মানুষ থেকে জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। এখন আমরা স্বাভাবিকভাবেই জন্মগতভাবে মুসলমান, কিন্তু এমন গুনাহ মনে হলে আমরা যেমন দেখি জান্নাতের রাস্তা আমাদের বন্ধ হয়ে গেছে, জাহান্নামের রাস্তা খুলে গেছে। কিন্তু এখন জান্নাতের রাস্তা বন্ধ করে জাহান্নামের রাস্তা খুলে মৃত্যুবরণ করলে বিপদ।
এবার জান্নাতের রাস্তা খুলতে হবে, জাহান্নামের রাস্তা বন্ধ করতে হবে। কিভাবে করব তাও তো জানি না। শুরুতেই বলেছি, আল্লাহ বলছেন, ওহে ঈমানদাররা, ঈমান যারা এনেছো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাদিরুল ইয়াউম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। এবার কাফের যারা আছো, তোমরা তোমাদের দোষ ঢাকার চেষ্টা করো না, তোমাদের দোষগুলা তোমরা লুকানোর চেষ্টা করো না। আজকের দিনে তোমাদের কোনো ক্ষমা নেই। দুনিয়াতে যা করেছিলে তাই তোমাদেরকে আজকে বদলা দেওয়া হবে, নতুন কিছু দেওয়া হবে না। কাফেরদেরকে এটা বলে এবার মুমিনদেরকে আল্লাহ আবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ইমানদার নওজোয়ান আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহ বলছেন, ইমানদারেরা তোমরা তওবা করো। কেমন তওবা করব? আল্লাহ কয়, তওবাহে নাসুহা, পরিপূর্ণ খালেস খাঁটি তওবা করো। শাব্দিক অর্থে তওবা হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কি থেকে আমরা ফিরে আসব, কোথায় ফিরে আসব স্বাভাবিকভাবে জানা নেই। যারা ঈমান এনেছে, ঈমানদার, শুধু তাদেরকেই কিন্তু আল্লাহ বলছে তওবা করার জন্য, সবাইকে বলে নাই। আল্লাহ বলতে পারতো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে মানুষেরা তোমরা তওবা করো। আল্লাহ বলে সবাই তো তওবা করে লাভ নেই। ঈমানদার যারা, এবার তারাই যদি তওবা করে তবেই তারা মুক্তি পাবে। এবার তওবা কিভাবে করব, করলেই কি হবে, না করলে কি হবে, আল্লাহ তাও জানান। যারা ঈমান এনেছে শুধু তাদেরকে আল্লাহ এবার বলছেন তোমরা তওবা করো, বিকল্প কোনো রাস্তা নেই। কেননা আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যারা তওবা করে না, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, অনুতপ্ত হয় না, নিশ্চয়ই তারা জালেম। ঈমানদার যারা তওবা করবে, যদি তওবা না করে তবে তারা জালেম। তার মানে আল্লাহ তাআলা ঈমানদারকে জালেম হিসেবে দেখতে চায় না, তাদেরকে তওবা করার জন্য আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছেন, যে তোমরা ফিরে আসো। ও আল্লাহ, যদি ফিরে আসি তবে কি করবেন? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, যদি তোমরা তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বের যত গুনাহ আছে, যে যেই পরিমাণ গুনাহ করছেন ভালো করে বুঝবেন। বয়স হয়েছে আপনার 60 কিংবা 70 কিংবা 80, এর পূর্বে যত গুনাহ করেছেন, যদি এখন খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তাহলে আমি তোমাদের পূর্বের সমস্ত গুনাহ, একটা বলে নাই, সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা শুধু ক্ষমাই করব না। ও আল্লাহ, তাহলে কি করবেন? আল্লাহ বলছে, সুসংবাদ নাও, যদি তোমরা তওবা করতে পারো, পূর্বের গুনাহ থেকে মাফ চেয়ে ফিরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। যেই পরিমাণ গুনাহ করছো, গুনাহ ওই পরিমাণই থাকবে, কিন্তু ওই যে গুনাহ তার উপরে একটা সিল মেরে দিব, তা হলো নেকি। যেই পরিমাণ গুনাহ করছেন ওই গুনাহটাই নেকি হয়ে যাবে। কাদেরকে আল্লাহ বলছেন? যারা ঈমানদার। বেঈমানকে তওবা করতেই বলে নাই, কারণ বেঈমানের তওবা আল্লাহ নিবে না, ঈমানদারের তওবা নিবে। এবার ঈমানদারের তওবা নিয়ে আল্লাহ শেষ করবেন না, শুধু ক্ষমাই করবে না। তওবা করে মরে যেতে পারেন, তাহলে মৃত্যুর পর কি পাবেন? বলে যদি তওবা করো তাহলে পূর্বে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিব। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে গিয়ে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে চাই। রাসূল বললেন, ঈমান আনবে ভালো কথা, পাক পবিত্র হয়ে আসো।
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত সহজে ঈমান আনবো না। কেন আনবা না? বলে, এত পরিমাণ গুনাহ করছি, আমার তো মনে হয় আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি মাফ না করেন তাহলে তো মুসলমান হয়ে নামাজ রোজা করে কোনো লাভ নেই, আরো কষ্ট করতে হবে। যদি মাফ করে আপনি ঘোষণা দেন তাহলে আমি ঈমান আনবো। বলে, দাহিয়ারে এমন কি গুনাহ করছো তোমার মনে হইতেছে আল্লাহ মাফ করবেন না? হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নয়, দুটো নয়, 3, 4, 5টা নয় রে, বরং আমি 6 থেকে 7টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছি। তারা কেউ মারা যায় নাই, কেউ মারা যায় নাই, জীবিত কবর দিয়েছি। সর্বশেষ যেই সন্তানকে কবর দিয়েছি একটু শুনুন। আমি তখন সফরে যাব, আমার স্ত্রী গর্ভবতী। আমি বললাম, যদি